হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন জয়দীপ ডিজিটাল এবং বরাবরের মতো আমি জয়দীপ আছি আপনাদের সাথে। আমাদের আজকে আমরা দেখব একদম লাইভ প্রজেক্টের মাধ্যমে কিভাবে ফেসবুকের এড অপটিমাইজেশন করতে হয়। দেখেন, আমরা যারা ফেসবুক এড নিয়ে কাজ করি, বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করেন ফেসবুক এডস নিয়ে, বা যারা বিজনেস করে ফেসবুক এর মাধ্যমে, যারা বিজনেস করে তাদেরকে সবাইকে কিন্তু এই অপটিমাইজেশন জিনিসটা বুঝতে হবে। তো অপটিমাইজেশন মূলত কি, আমরা আমাদের বিগত ক্লাসগুলোতে দেখেছি ফেসবুক অ্যাড কিভাবে রান করতে হয়, সেলস ক্যাম্পেইন, রিটার্গেটিং। আপনি যখন ফেসবুক অ্যাডটা রান করে ফেলবেন, তখন হচ্ছে অ্যাডটাকে অপটিমাইজেশন করা লাগে। তো অ্যাড অপটিমাইজেশন কি এবং সেটা কিভাবে করতে হয় সেটা দেখার আগে অপটিমাইজেশনটা আপনাকে ভালো করে বুঝতে হবে। তো অপটিমাইজেশন হচ্ছে, দেখেন আমি একটা এডে দেখাচ্ছি, এখানে দেখেন যে ক্যাম্পেইন লেভেলে একটি ক্যাম্পেইন চলতেছে। একটি ক্যাম্পেইনের মধ্যে, একটি এড সেটের মধ্যে দুটি এড চলতেছে। এখানে বিষয়টা বোঝার চেষ্টা করেন, এখানে ক্যাম্পেইন কিন্তু একটা একটা ক্যাম্পেইনের মাধ্যমে, একটি এড সেটের মাধ্যমে দুটি এড দেয়া হয়েছে এবং এখানে এপি টেস্ট করা হচ্ছে, মানে কোন কন্টেন্ট ক্রিয়েটিভটা ভালো কাজ করে। একদম রিয়েল লাইফ প্রজেক্ট আমার একটা, মানে বায়ারের, সেটা আমার হচ্ছে আমি দেখাচ্ছি। ওটা হচ্ছে বাংলাদেশি একটি কোম্পানি, ওনার হচ্ছে কাজকি ক্যাম্পেইন, মানে ওনার হচ্ছে হোমমেড আচারের বিজনেস। তো এখানে দেখা গেছে ওনার ক্যাম্পেইন লেভেলে ওনার বাজেটটা আমরা দেখতেছি যে উনি 5,362 টাকা খরচ করে ওনার হচ্ছে মেসেজ আসছে আপনার 216টা, ওখান থেকে প্রায় 80-90টা সেল হয়েছে। এখন কথা হলো, এটা তো ক্যাম্পেইন বাজেট দেখাচ্ছে ফুল ক্যাম্পেইনের, তাহলে এই ক্যাম্পেইনের একটি এড সেটের মধ্যে ওনার কিন্তু দুটি এড চলতেছে, তাহলে এই যে সেলটা হচ্ছে দুটি এডের মধ্যে। এখন এই দুটি এডের মধ্যে একটি এড কিন্তু বন্ধ, দেখেন অফ করা, একটি অন করা। এবং এখন বর্তমানে ওনার প্রোডাক্টটি হচ্ছে ক্যাম্পেইনটা অফ করা আছে, কারণ ওনার প্রোডাক্ট শেষ হয়ে গেছে। ওটা অ্যাক্টিভ ক্যাম্পেইন ছিল, জাস্ট অপটিমাইজেশনটা লাইভ দেখানোর জন্য আমি দেখাচ্ছি। তারপর এটা কিভাবে করবেন সেটা আমরা এই ক্লাসের মাধ্যমেই দেখবো। তো দেখেন, এখানে একটি ক্যাম্পেইন বর্তমানে অফ করা আছে, একটি ক্যাম্পেইনের মধ্যে একটি অ্যাডসেট, এবং সেই অ্যাডসেটের মধ্যে হচ্ছে দুটি অ্যাডস চলতেছে। যেমন অ্যাডসেটের নাম হচ্ছে ব্রড অডিয়েন্স, এই যে ক্যাম্পেইন নেম হচ্ছে এটা, অ্যাডসেটের নেম হচ্ছে এইটা, এবং একটি ক্যাম্পেইনের মধ্যে, একটি অ্যাডসেটের মধ্যে দুটি অ্যাডস। দেখেন, দুটি অ্যাডস এর মধ্যে একটি অ্যাডস অফ করা আছে, কারণ হলো এটাই হচ্ছে এবি টেস্ট, যে আপনার যেই অ্যাডে কস্টিং বেশি কাটতেছে সেই অ্যাড আপনি বন্ধ করে দিতে হবে, এবং যেই অ্যাড থেকে সেল কম আসতেছে, যেমন ওনার এই অ্যাডে অনেক টাকা কস্টিং কেটেছে, সেলস কম পাচ্ছিল, মেসেজ বেশি আসছে কিন্তু সেলস কম পাচ্ছিল, কিন্তু পরবর্তী অ্যাডে হচ্ছে আপনার কম টাকা কাটছে, এবং সেখান থেকে হচ্ছে বাজেট কিন্তু ডেইলি বাজেট 150 টাকা করে দেয়া, কিন্তু ওনার এই বাজেটে এখানে কম বাজেট কাটছে এবং মেসেজ কম আসছে, কিন্তু এখান থেকে সেল বেশি আসছে। একটি ক্যাম্পেইনের মধ্যে, একটি অ্যাড সেটের মধ্যে দুটি অ্যাড দিয়ে সে এবি টেস্ট করেছে, সেটাকে অপটিমাইজেশন বলা হয় অ্যাডস লেভেলে। আরো অপটিমাইজেশন হচ্ছে আপনি বাজেটিং এর, বাজেট কমানো, বাড়ানো, তারপর হচ্ছে এই যে এড চেঞ্জ করা, এগুলাকে বলা হয় অপটিমাইজেশন। ফেসবুক এড রান করার পর ফেসবুক এডটাকে অপটিমাইজেশন না করলে ফেসবুক তার গতিতে ডলার কাটতে থাকবে, এবং সেক্ষেত্রে কনভারসেশন অনেক সময় ভালো হয়, অনেক খারাপ হয়। যখন আপনারা দেখবেন যে কনভারসেশন ভালো হচ্ছে না, তখন বায়ারের এড গুলাকে অপটিমাইজ করা লাগবে, বা আপনার নিজের যদি কোনো বিজনেস থাকে সেগুলোকে অপটিমাইজ করে আপনি প্রফিটেবল বিজনেসে দাঁড় করাতে পারবেন। এখন আমরা দেখবো যে কিভাবে অপটিমাইজেশন গুলো করা হয়। দেখেন, এখানে কিন্তু এবি টেস্ট করা হয়েছে দুটি অ্যাড দিয়ে, তারপর হলো আপনার ওই যে বাজেট কমানো, বাড়ানো, ঠিক আছে, এগুলাকে বলা হচ্ছে অপটিমাইজেশন। তো কিভাবে করবেন, তাহলে প্রথমে আমরা ক্যাম্পেইনে যাই। তো এই যে ক্যাম্পেইনে ক্লিক করলাম, ধরেন এই একটি ক্যাম্পেইন চলতেছে। আপনি ক্যাম্পেইনের মধ্যে এই যে অ্যাড সেট, মনে করেন একটি অ্যাড আপনি রান করে দিয়েছেন। আপনি তো ফেসবুক এর বিগত ক্লাসগুলো দেখেছেন, ওগুলা ক্লাসগুলো দেখে আপনি একটি অ্যাড রান করেছেন। প্রথমে ডিটেল টার্গেটিং দিয়ে একটি অ্যাড রান করেছেন, তারপর এই অ্যাডটাকে অপটিমাইজ করার জন্য ক্যাম্পেইনের অ্যাড সেটে যাবেন। অ্যাড সেট থেকে অ্যাডসে যাবেন, দেখবেন যে প্রথমে তো একটি অ্যাড দিয়েছেন, সেই অ্যাডটাকে ডুপ্লিকেট করে নিচে আনতে হবে। দেখেন, আমি যখন এডের উপর মাউসের কার্সরটা ধরলাম, এখানে ডুপ্লিকেট অপশন আছে। আপনি যদি এখানে পাশে থাকা টিক মার্ক করেন, তারপর এখান থেকে ডুপ্লিকেট ক্লিক করলে একটা ওই সেম অ্যাডটা ডুপ্লিকেট হয়ে যাবে। ধরে নেন এখানে আপনার একটি অ্যাড আছে, সেই অ্যাডটাকে আপনি ডুপ্লিকেট করলেন। যেমন ধরেন এই যে এই অ্যাডটাকে, মেইন যে অ্যাড আপনার, সেই অ্যাডের ডান পাশে আপনি টিক মার্ক দিবেন। টিক মার্ক দিয়ে এই যে ডুপ্লিকেট অপশনটা আছে, ডুপ্লিকেটে ক্লিক করলে কিন্তু এই অ্যাডটা ডুপ্লিকেট হয়ে যাবে, মানে কপি হয়ে যাবে। তারপর কি করবেন, যে কপি অ্যাডটা আছে, সেই কপি অ্যাডের এখানে এসে, এই যে ধরেন আপনি উপরেরটা কপি করে নিচে নিয়ে আসলেন, কপি অ্যাডটার এখানে এডিটে ক্লিক করবেন। তো আমরা এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পরে যে এডিট ভার্সন চলে আসছে, এখান থেকে এডিট করবেন। প্রথমে অ্যাডের নামটি চেঞ্জ করতে পারেন, এই যে এখানে নামটি চেঞ্জ করবেন। তারপর নিচে এসে শুধু ক্রিয়েটিভটা চেঞ্জ করে দিবেন। যেমন ওই অ্যাডের ভিডিও কন্টেন্ট ছিল একটা,
এই অ্যাডের ভিডিও কন্টেন্ট দিবেন আরেকটা, আর যেটা যেভাবে আছে সেটা ডিফল্ট ভাবে থাকবে। কারণ হচ্ছে টার্গেটিং যেটা, ওইটা তো একটি অ্যাড সেটের আন্ডারে আপনার দুটি অ্যাড চলবে। তো যেখানে হচ্ছে আপনি শুধু ক্রিয়েটিভ ওকে হয়ে গেলে চেঞ্জ করার পর এখানে এই যে নিচে পাবলিশ বাটনটা এনাবল হবে, পাবলিশ করে দিবেন। পাবলিশ করার পর আপনি দেখতে পাবেন যে আপনার তখন দুটি অ্যাড রান হয়েছে। তখন আপনি 24 ঘন্টার পর আপনি দেখবেন যে কোন অ্যাডটা আপনার ভালো কাজ করতেছে, কোন অ্যাড থেকে আপনার সেল হচ্ছে। যেই অ্যাড থেকে আপনার ডলার কস্টিং বেশি হচ্ছে, সেল কম আসতেছে, আপনি সেই অ্যাডটাকে বন্ধ করে দিবেন। এটাকে বলা হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ টেস্ট করা, এপি টেস্ট করা। তো আমাদের এই অ্যাডটি ভালো কাজ করতেছিল, তো উপরের অ্যাডটি ভালো কাজ করেনি, যেটা বন্ধ করা ছিল। আমরা এই অ্যাডটি আমরা জাস্ট কি করব, ওই যে বাম পাশে যে এনাবল বাটনটা আছে এখানে ক্লিক করে আমরা সেটাকে কি করলাম, অফ করে দিলাম। তাহলে এই অ্যাডটা অফ হয়ে গেল। তাহলে এই অ্যাড থেকে ডলার কস্টিং হবে না। এখন হচ্ছে আপনার এড সেটে যে বাজেটটা আছে সেই বাজেট অনুযায়ী এখানে দুটি অ্যাড ছিল, একটি অ্যাড আমরা অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পর যেই অ্যাডটা অন আছে সেই অ্যাডের মধ্যে হচ্ছে কস্টিংটা যাবে। তাহলে আপনার যেই অ্যাড থেকে আপনার সেলস আসতেছে না, মানে আপনি যদি বায়ারের কাজটা করে থাকেন, বায়ারের যেই অ্যাড থেকে সেলস আসছে কম কিন্তু ডলার কস্টিং হচ্ছে বেশি, সেই অ্যাডটাকে আপনি বন্ধ করে দিবেন। তো এর আগে অ্যাডটাকে ডুপ্লিকেট করে আপনি নতুন ক্রিয়েটিভ অ্যাড করতে হবে, যেটা আমরা অপটিমাইজেশন করলাম। এই যে দেখেন এই অ্যাডটা থেকে কিন্তু উনার 4,645 টাকা খরচ হয়েছে, কিন্তু সেল কম আসতেছিল। আর এখানে মাত্র 717 টাকা খরচ করেছে, কিন্তু সেল বেশি আসছে। উনার এই নিচের এডের মাধ্যমে 53টা মেসেজ আসছে, যেখান থেকে উনি প্রায় 40টার মতো সেল পাইছে। আর উপরের 161টা থেকে সে সেল পেয়েছে মাত্র 35টার মতো। তাহলে নিচের এডে ওনার ডলার কম কষ্ট হচ্ছে এবং ওনার সেল বেশি পাচ্ছে, এবং উপরের এডে হচ্ছে ডলার বেশি কাটতেছে, সেল কম আসতেছে। তো এইভাবে সে ডুপ্লিকেট করে নতুন কন্টেন্ট দিয়ে দিল, এবং তারপর দেখলো নতুন কন্টেন্ট থেকে ভালো সেল আসতেছে এবং পুরানো কন্টেন্ট থেকে সেল কম আসে কিন্তু কস্টিং বেড়ে যাচ্ছে। তো কি করতে হবে, যেই অ্যাড থেকে কস্টিং বেশি আসতেছে সেই অ্যাডটাকে অফ করে দিতে হবে। এই যে আমরা অ্যাডটাকে অফ করে দিয়েছি, দেখাচ্ছে অ্যাড ইজ অফ। ঠিক আছে, তো এই অ্যাড থেকে বেশি কস্টিং কাটতেছে, এই অ্যাড থেকে ভালো সেলস আসতেছে। তো এখানে দুটি অ্যাড ক্রিয়েটিভ দেওয়া হয়েছিল, তারপর টেস্টিং করা হয়েছে। তো টেস্টিং করার পর যেই অ্যাডটা ভালো কাজ করতেছে সেটাকে আমরা অন রেখে, যেটাতে কস্টিং বেশি আসছে সেটাকে অফ করে দিলাম। তারপর হলো বাজেটিং। যখন দেখবেন যে বাজেটটা বেশি হচ্ছে, তখন বাজেট কিভাবে কমাবেন। তো সেক্ষেত্রে এই যে এড সেটে যেতে হবে। এখন বর্তমানে আমরা এড সেটে আছি, তখন যাব এড সেটে যাব। যাওয়ার পর এই যে এড সেটের যে আপনার এড সেট থাকবে, এড সেটের এখানে এডিট অপশন থাকবে, আপনি এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখান থেকে জাস্ট শুধু বাজেটটা, ডেইলি বাজেট কত টাকা দেয়া আছে, ডেইলি বাজেট কত ডলার বা কত টাকা দেয়া থাকবে সেটি আপনি ওখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবেন। এই যে দেখেন বাজেট স্টার্ট ডেট ছিল এটা। তো বাজেটিংটা মেবি উপরে, এই যে বাজেট এখন বর্তমানে 150 টাকা ডেইলি বাজেট দেয়া, সেখান থেকে আপনি ডেইলি বাজেট, এটা তো টাকাতে দেখাচ্ছে, আপনার ডলারে দেখাবে। এটা ফাংশন, যখন আমরা এড অ্যাকাউন্ট তৈরি করি তখন টাকা কিংবা ডলার দিয়ে কারেন্সি চেঞ্জ করে দিতে হয়। তো এই এড অ্যাকাউন্টে টাকাতে কারেন্সি চেঞ্জ করা, তাই টাকা দেখাচ্ছে। তো আপনি এখান থেকে ডলার থাকলে ডলার, টাকা থাকলে টাকা, আপনি এখানে বাড়াতে পারেন, কমাতে পারেন। ওইটা আপনার এডের অবস্থা বুঝে আপনাকে অপটিমাইজ করা লাগবে। মানে এটা কি দেখবেন, সেটা হলো আপনি দেখবেন যে আপনার এড থেকে, যেমন 150 টাকার মধ্যে আহ এখন এড চলতেছে আপনার, যেমন এই এডের অবস্থা যদি বলি, 150 টাকা ডেইলি বাজেটে উনার এড চলতেছে দুইটা। এর মধ্যে একটি এড ভালো পারফর্ম করছে, একটি এড ভালো পারফর্ম করতেছে না, সেই এডটাকে আমরা অফ করে দিয়েছি। এবং 150 টাকা ডেইলি বাজেটে এই এড থেকে ওনার ভালো সেলস আসতেছে। এখন সে কি করবে, বাজেটটাকে বাড়াই দিবে, তাহলে আরো বেশি মানুষের কাছে রিচ হবে। তো বাজেট বাড়ানোর ক্ষেত্রে আমরা এড সেটে যাব, যেটা দেখলাম, এড সেটে গিয়ে আমরা এডিটে ক্লিক করব। এডিট থেকে গিয়ে বাজেটিং অপশনে গিয়ে আমরা বাজেটটা বাড়িয়ে দিব। আবার যদি দেখি বেশি কস্টিং হচ্ছে, সেল কম আসতেছে, ওখান থেকে গিয়ে বাজেটটি কমিয়ে দিব। তো এই যে অপটিমাইজেশনটা আপনাকে করতে হবে, বাজেট বাড়ানো কমানো, এড ক্রিয়েটিভ টেস্ট করা, এটাকেই বলা হচ্ছে এড অপটিমাইজেশন। এখন আপনার যদি এক্সিস্টিং নিজের কোনো বিজনেস থাকে, এই অপটিমাইজেশনটা আপনাকে করতে হবে। শুধুমাত্র যে ফেসবুকে এড রান করে বসে থাকবেন, ওখান থেকে সেলস আসবে এরকম না। আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন, বায়ারের জন্য ঠিক কাজটাই করে দিতে হবে। সো ফেসবুকের এই আজকের পার্টটা ছিল ফেসবুক এডস অপটিমাইজেশন কিভাবে করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন, এবং নেক্সটে ফেসবুক এডের আরো ধারাবাহিক অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলা আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। সেই পর্যন্ত পরবর্তী এপিসোডের জন্য ওয়েট করেন, এবং অবশ্যই চ্যানেলের সাথে থাকেন সাবস্ক্রাইব করার মাধ্যমে। ধন্যবাদ।